ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সভ্য সমাজে দাঁড়িয়েও মানুষ এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই জায়গার কিন্তু অহরহ উদাহরণ উঠে আসছে। সেই জায়গায় প্রথমেই লক্ষ্য করা যায় যে নারী নির্যাতন। প্রত্যেক সময় বিভিন্নভাবে লক্ষ্য করা যায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে শ্বশুরালয়ের শিকার হচ্ছেন, শ্বশুর বাড়িতে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার। কোথাও বা লক্ষ্য করা যাচ্ছে শাশুড়ির দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন গৃহবধূ। এমনই একটি খবর এবার উঠে আসছে। স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ, যেখানে অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে অগ্নিদগ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আরো যে খবর রয়েছে যে ওই অগ্নিদগ্ধা গৃহবধূ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে এই মৃত গৃহবধূর নাম মৌমিতা দাস, যেমনটা জানা যাচ্ছে, যার বয়স 23। তবে ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর জয়শ্রী এলাকায়। তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো। হয়েছে যে হাজবেন্ড ঘরে আয়া মতে মারামারি করতো, কন্টিনিউ সবসময় মারামারি করতো, তার লিগে এমন করছে। কি শুনছো তোমরা? আমাদের কাছে কইছিল যে ছোটখাটো বিষয় নিয়ে ফালতু কথা নিয়েই মারামারি, মানে কিছু একটা প্রবলেম হলে মদ খাইয়া এই করে মারামারি করতো। কে মারতো? তার হাজবেন্ড। এরপরে তারপরে একবার তার বাড়িতে আয়া পড়ছিল 25 ডিসেম্বর। তখন তার বাড়ির মানুষ, তার ভাইটাই সবাই মুরব্বী সবাই আয়া বিচার টিচার করে নিয়ে গেছে বাড়ি থেকে। তো আর 15 দিন পরেই এমন অবস্থা, আগুন লাগাই দিচ্ছে। কবে লাগাইছে আগুনটা? 16 জানুয়ারি। এরপরে তোমরা থানাতে জানাইছেন এই বিষয়টা? না, তখন থানাতে জানানো হয়েছিল না। তখন আমরা সবাই হসপিটালেই দৌড়াদৌড়ি করতেছিলাম যে বাড়িতে কেউ নাই, কেমন থানাতে যাওয়ার। মারা গেছে কবে? আজকে সকালবেলা। কি নাম বোনের? মৌমিতা দাস। বোন জামাইয়ের নাম কি? সুকান্ত দাস। তো মামলা করছো এখন যে এই ঘটনা, কি মনে হয় আগুন লাগানোর পেছনে কারণটা কি আসলে? সংসারের অশান্তির কারণটাই এটা, মারামারি করাটা। মানে নির্যাতন করতে কি প্রতিনিয়ত? কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 7 বছর কমপ্লিট। ছেলে মেয়ে? একটা বাচ্চা মেয়ে আছে। কোনখানে বাড়ি? কাঞ্চনপুর। আর বিয়ে দিছি কোনখানে? সরি, বাড়ি পানিসাগর, বিয়া দিছে কাঞ্চনপুর। তুমি কি মামলা করবা তোমরা তার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে আইনে দ্বারস্থ হইবা? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসছে যে প্রত্যেকটা সময় ছোটখাটো জিনিসকে নিয়ে গৃহবধূর উপর আক্রমণ করতেন স্বামী। গত 25 ডিসেম্বর সে তার বাবার বাড়িতে চলে আসে, কিন্তু তারপরেও একেবারেই বলা যায় যে তাদের ঝামেলাকে মিটিয়ে মিটমাট করিয়ে দিয়ে সে আবার তার শ্বশুরালয়ে চলে যায়। কিন্তু সেখানে পরবর্তী সময়ে আবারও স্বামীর আক্রমণের শিকার হয়েছেন গৃহবধূ। জ্বলন্ত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, একেবারে মৃত্যু হয়েছে তার। গৃহবধূ জ্বলন্ত অবস্থায় যেখানে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তী সময়ে তার মৃত্যু ঘটেছে। তবে গোটা বিষয় সম্পর্কে আগামী দিনে মামলা করা হবে বলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন। তবে এই নির্যাতনের শিকার কতদিন চলবে সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।